হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সকাল না, এখন অনেকটা বেলা ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠেই দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তবে আমার স্নান হয়ে গেছে। স্নান টান করে এখন এসছি। এখন এটা হচ্ছে পিয়ারির ঘর, তো এখানে চলে এসছি। আমার আগে জানো তো ওরা সবাই উঠেছে, উঠে কিন্তু ওরা গল্প করছিল, আমাকে কিন্তু ডাকেনি কেউ গল্প করার সময়। আর আমার তো গল্প করতে ভীষণ ভালো লাগে, আর কান্না ভালো লাগে গল্প করতে। যাই হোক, তবে স্নান করে ব্রাশ করে এখন এখানে চলে এসেছি আবার ওদের সঙ্গে আড্ডা দেবো বলে। তো ওরা দীপার ঘরে আড্ডা দিচ্ছিল, আর আমি যখন স্নান করতে গেছিলাম মিহি তো ঘুমোচ্ছিল। মিহিকে কিন্তু আবার দীপা তুলে নিয়ে গিয়ে ওদের আড্ডার দলে কিন্তু যোগ করেছে। আবার কি বলছে জানো, বলছে আমি বাচ্চা চুরি করে নিয়ে এসেছি, আমার বলছে। তো যাই হোক, মিহিও কিন্তু ভীষণ ভালো এনজয় করছে ওদের সাথে সাথে। যেরকম আমরা এনজয় করছি সেরকম কিন্তু ও এনজয় করছে। এখন কি টিফিন হবে, কি বাজারে যাওয়া হবে, এইসব কথা হচ্ছিল। আর আমাদের কিন্তু, হ্যাঁ তোমাদের কালকে কি বলছিলাম, সকালবেলা চলে যাওয়ার কথা ছিল। তো সঙ্গীতা যায়নি, তাই আমাদেরও আর যাওয়া হলো না। হ্যাঁ, এখানে এখন থাকবো। দাদারা যদিও অফিস গেছে, কিন্তু থাকতে ওই অতটা ভালো লাগে না, দাদারা না থাকলে বেশ একটা জমে না বিষয়টা। তারপরে এখানে এখন সকালে টিফিন দেখো খাবার দিয়ে দিয়েছে। সাথে ছিল হাতে বানানো একদম রুটি, তার সাথে ছিল ঘুগনি, আলুর তরকারি ছিল, তারপরে একটু পনিরের তরকারি ছিল, যেটা পুতুল দিয়ে নিয়ে এসেছিলো, সেটা আগের দিন খাওয়া হয়নি। আর এখন বসে বসে আমরা এগুলো সব কিছুই খাবো। আবার সাথে একটু লুচিও ছিল, মানে সবই বলতে পারো মিশিয়ে, কালকের আজকের মিশিয়ে কিন্তু আজকে টিফিনটা করব। তো যেহেতু আমাদের বাড়ি যাওয়া হয়নি, তাই জন্য আজকে বলেছিল ডাল, আলু সেদ্ধ মাখা, এইসব ধরনের রান্না হবে, ডিম টিম রান্না করে নেবে ওখানে। তো যাই হোক, বাচ্চারা রয়েছে, আমরা রয়েছি। অরূপ বললো না, একটুখানি চিকেন নিয়ে আসি। তারপরে দেখো এখানে দীপা দেখো ভিডিও হচ্ছে বলে ও একটু সরে বসলো। মানে সরে বসার কী হচ্ছে, ভিডিও হয়েছে তো, যেহেতু নাইটি পরে রয়েছে ওর জন্য মানে একটু লজ্জা পাচ্ছিল। যাই হোক, তারপরে অরূপ বললো দেবরাজকে নিয়ে বাজারে যাবে, মানে এখানে দীপার ছেলে যে দেবরাজ, ওকে নিয়ে বাজারে যাবে। ও একটুখানি স্নানে ঢুকেছে, তাই জন্য ততক্ষণ আমরা এখানে খাওয়া দাওয়া করিনি। আর বাচ্চাগুলো কিন্তু এখানে ঘুমিয়ে রয়েছে, যেহেতু অনেক রাত্রিরে ঘুমিয়েছে, তাই জন্য কিন্তু কোনো বাচ্চা ঘুম থেকে ওঠেনি। ওরা বেলা করে ওঠে, সারাদিন দুষ্টুমি করতে থাকে, তারপরে ওই চললো। তাই জন্য একটুখানি মানে ওদেরকে ডাকা হবে না, যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ ঘুমোতে থাক। আর এখানে দেখো ওরাও কিন্তু বসে পড়েছে, সাথে কিন্তু ছিল মিষ্টি। ওই যে আমাদের সঙ্গীতা, ও বসেছে চেয়ারে। আর বারবার করে ওরা বলছে যে কেন আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছি। আর আমাদের দেখেছো তো, ওই যে লম্বু বলছে যে এখানে ও তোমাদের হাই করলো, হাই করে বলছে এখানে খাওয়া দাওয়া করছে এইসব। আর বাজার থেকে কিন্তু শাক নিয়ে এসছে। এটা কী শাক আমি বলতে পারবো না, তোমরা জানো যে এখানে শাক অরূপ তো ভীষণ ভালোবাসে। তো দীপা এখানে শাক মানে বাচ্চা, আর ওদিকে দীপার ঘরে কিন্তু চিকেনটা রান্না হচ্ছে, আজকে কিন্তু চিকেন। আর এখানে দেখো আমরা বসে বসে ক্যাসেট দেখছিলাম, যেটা তোমাদের বললাম আয়ানের পৈতের ক্যাসেট দেখছিলাম। মানে চালিয়ে দেওয়া হয়েছিল, এটা তো অনেকটা বড়, তাই জন্য এখন থেকে চালানো শুরু করেছে। সে আমরা খাওয়া দাওয়া পর্যন্ত কিন্তু এটা চলবে। তাই দেখতে দেখতে অনেক কিছু কিন্তু মনে পড়ে যাচ্ছিল, অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। অনেকে যারা ছিল তারা নেই, সেই ভিডিওগুলো দেখে সত্যি এখন খারাপ লাগছিল। যদিও যেরকম ধরো কাকু কিন্তু আয়ানের পৈতের সময় ছিল, আজ উনি আমাদের মাঝখানে নেই, মানে আয়ানের দাদুর কথা বলছি। তো দেখে খুবই মনে হচ্ছিলো যে উনি মানুষটা নেই। কিন্তু ওই যে স্মৃতি, এগুলো কিন্তু ভিডিও বলো, ক্যাসেট বলো, এগুলো যে থেকে যায়, এটাই কিন্তু ভীষণ মানে ভালো লাগে। তারপরে দেখো আজকে রান্না হয়েছিল আলু সেদ্ধ মাখা, তোমরা দেখতেই পেলে, চিকেন ছিল আর শাক ভাজা ছিল। আর এখানে আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি। বললাম না, খেতে খেতেও কিন্তু ভিডিও দেখছিলাম। হ্যাঁ, খাওয়ার সময় কিন্তু ভিডিও দেখছিলাম। আর ম্যাক্সিমাম ভিডিওটা কিন্তু ছিল নাচের। আমরা যে কত মজা করেছিলাম, তোমরা মনে আমার ব্লগে দেখেছো এর আগে। আর যারা দেখোনি তারা কিন্তু চট করে গিয়ে আয়ানের পৈতের ব্লগগুলো দেখে এসো, তাহলে তোমাদের ভীষণ ভালো লাগবে। তারপরে এখানে খেতে বসে আমরা খালি গল্প করছি, মজা করছি, আর ওই স্মৃতিগুলো মনে পড়ছে, কে কী করেছিল, এই তখন আমরা কি খাওয়া দাওয়া করেছিলাম, কী সাজুগুজু করেছিলাম, কেমন করে ডান্স করেছিলাম, এইসব মানে। আর এইসব গল্প করতে করতে খাওয়া দাওয়া করছিলাম। বাচ্চাদের খাওয়া যদিও হয়ে গেছিলো দেখতে পেলে। আর সূর্য বসে বসে খাচ্ছিল, মানে ওর তো একটু দেরি হয় খেতে, যেহেতু হাত দিয়ে খাচ্ছে, ওর ভীষণ দেরি হয়। আর ও একটু বেলা করে খেয়েছে, আবার এদিকেও কিন্তু একটু তাড়াতাড়ি খাচ্ছে বলে, তাই জন্য ওর খাওয়ার কোনো ইচ্ছা নেই। এই আস্তে আস্তে ধীরে ধীরে বসে বসে ক্যাসেট দেখতে। ওই দেখো, তোমাদেরও কিন্তু এই ভিডিওটা মানে যেটা আমরা দেখছি সেখানে কিন্তু একটু শেয়ার করলাম, ভাবলাম তোমাদের একটু দেখাই। ওই যে কাকু ছিলেন ওখানে, সত্যি দেখে মনটা একটুখানি কীরকম জানি করেই উঠছিল ক্যাসেটে দেখে।
আজকে মন খারাপের দিন, মানে ভীষণই খারাপ লাগছে, মানে বাড়ি চলে যাব। দুটো দিন যে কিভাবে পেরিয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। এই মনে হলো কি এই ঘন্টাখানিক আগে মনে এসেছি, যদিও যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছিলো থেকে যায়, কিন্তু না, বাড়ি তো যেতেই হবে। বাচ্চার পড়াশোনা রয়েছে, কাজ বাজ রয়েছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে যে বাড়ি তো আবার ফিরতেই হবে। তাই একটু মনটা খারাপই লাগছিল যে চলে যাব, কিরম একটা জানি লাগছে। ওই দেখো ভিডিওতে আমার মা, শাশুড়ি, কাকিমা রয়েছে। এইখানে দেখো ভিডিওতে আমাকে আমার ছেলেকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে এখন সন্ধে পরে আমরা বেরোচ্ছি বাড়ির থেকে। চলো টাটা। এখন বাড়ি চলে যাচ্ছি, ঘোরা হয়ে গেছে, আনন্দ করলাম, দুদিন খুব মজা করলাম। মানে মজা বলতে ফ্রেশ হলাম, মানে মাথা পুরো হ্যাং হয়ে গেছিলো, ভালো ঘোরার হয়ে গেছিলো, বাড়িতে থাকতে আর ভালো লাগছিল না, ফ্রাস্ট্রেটেড লাগছিল। এই যে নামছি, তো ওদের বাড়িতে কোনোদিন আসিনি, তাই জন্য মিহিকে নিয়ে আসলাম। মিহি আসিনি, তাই জন্য ওকেও নিয়ে আসলাম, ঘুরে গেলাম, একটু ভালো লাগলো। চলো এখন বাড়ি যাই, আবার ডেলি রুটিন যেরকম হয় সেরকম চলবে, আবার হবে। সবাইকে টাটা করে তো বেরিয়ে পড়লাম। দেখো আমরা তো সিঁড়ি দিয়ে নেমেছি, আর ওরা বাচ্চাকে নিয়ে লিফটে নেমেছে, মিহিকে নিয়ে, আর বাচ্চারা সবাই মিলে নিয়ে পিয়ালি ওদেরকে লিফটে করে নেমেছে। আর হ্যাঁ, এখান থেকে একটা উবের বুক করেছি, উবেরে করে কিন্তু এখন বাড়ি চলে যাব। আমার তো একদম যেতে ইচ্ছে হচ্ছিল না, বারবারই একই কথা বলছি। আর ভাইফোঁটার পরের দিনের কিন্তু এটা ব্লগ। আর ভাইফোঁটার দিনকে তো বাড়ি যাওয়ার কথা ছিল, সেদিন যাইনি, দাদারা বললো না আজকে যেতে পারবে না, মানে আগের দিনই আমাদের চলে যাওয়ার কথা ছিল, তো যাইনি। আজকে কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি। তো সবাইকে টাটা করে বাড়ি চলে আসলাম। আর বাড়িতে এসে দেখো এখানে আমার শাশুড়ি আমার ছেলেকে এখন ফোঁটা দেবে, ভাই ফোঁটা। আমার মনে হয় না এই ভাই ফোঁটা যে যাকেই দিক, আমার মনে একটু সম্মান করে দেওয়া উচিত, যে গিফটটা বড় কথা নয়, আসল কিন্তু ভাইয়ের আয়ু, ভাইয়ের ভালো থাকা, ভাই বলো দাদা বলো যাই বলো না কেন, এর জন্যই কিন্তু বোনেরা বলো দিদিরা বলো ফোঁটা দেয়। তো ফোঁটার একটা সম্মান অবশ্যই কিন্তু করা উচিত। আজকে দাদুকেও কিন্তু ফোঁটা দেওয়া হয়, ঠাকুমারা কিন্তু তার মানে নাতিদের ফোঁটা দেয়। তো ফোঁটার জিনিসটা কিন্তু সম্মানের। আজকে রক্তের সম্পর্ক থাকলেই যে ফোঁটা দিতে হবে এমন কোনো কথা নেই, যদিও বা রক্তের সম্পর্ক থাকলে ফোঁটা যেরকম দেওয়া হয়, তাছাড়া তার বাইরেও কিন্তু ফোঁটা দেওয়া হয়। কিন্তু আমার মনে হয় সব কিছুরই সম্মান করা উচিত, ভাই ফোঁটাটা সম্মান করে দেওয়া উচিত। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কি বললাম নিজেও জানি না। তো এখানে দেখো চকলেট সাজিয়ে নিয়ে বসেছে, মিষ্টি ফিষ্টি অত আনা হয়নি। তো যেহেতু কালকে ফোঁটা দেওয়া হয়নি, তাই ঠাকুমা একটুখানি রাগই করেছে যে কেন ফোঁটার দিন বাড়ি আসেনি, ফোঁটা দেওয়া হয়নি। আর আমার মার তো আজ মানে ভীষণ জ্বর, শরীর খারাপ, তাই আমার ছেলেকে ফোঁটা দিতে পারলো না। কিন্তু কদিন পরে আমাদের ফোঁটাটা হবে, তোমরা ব্লগে দেখতে পারবে। আমি শর্ট ভিডিও অবশ্যই কিন্তু ছেড়েছিলাম, তো মানে ফটো ছেড়েছি। তো আমাদেরও কিন্তু ভাইফোঁটা হবে, তো মজা করে ব্লগগুলো দেখতে থাকো আর এনজয় করো। সবাইকে ভালো থাকো, সুস্থ থেকো, এই কামনাই করি। সব ভাইয়েরা দাদারা সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো ঠাকুমা বলছে এগুলোকে খেতে। আর জানো তো ঠাকুমা কিন্তু ওকেও যেরকম দিয়েছে টাকা, আবার মিহিকেও দিয়েছে, মিহির জন্য কিন্তু দিয়েছিল গিফট। যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ব্লগগুলো কেউ এনজয় করে দেখছো সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু তোমাদের ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে মানে পারবে, যদি তোমরা চাও। চলো টাটা।